চাকরি যদি আপনাকে ক্র্যাক করতে হয় আপনাকে ইন্টারভিউ বা ভাইভা নামক সেকশনটি পার হতেই হবে। সে আপনি প্রিলিমিনারি মিডল যেটাই করুন না কেন লাস্টে গিয়ে আপনাকে বোর্ড অফ ইন্টারভিউয়ার্সকে মিট করতেই হবে। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জায়গাতে দেখা যায় বেশিরভাগ ছেলেমেয়ে না ফেল করে, মানে তারা কিন্তু স্মার্টলি ঠিক উত্তরটা দিয়ে আসছে, সে হয়তো জানে অনেক, হ্যাঁ। এবং এখানে কিছুটা বাংলা মিডিয়ামের ছেলেমেয়েরা আজও কিন্তু পিছিয়ে, যেখানে ধরুন ওই ইংলিশে স্পিকিং পাওয়ারটা সে জানুক না জানুক স্মার্টলি বলে বেরিয়ে চলে গেল, এইটা অনেক ক্ষেত্রে ইন্টারভিউয়ারদের ইমপ্রেস করে। তো সুতরাং ইংরেজি শিক্ষাটা আমি মনে করি যে এই মুহূর্তে ম্যান্ডেটারি, এটা একটা পয়েন্ট। এবার দুটো টিপস আমি দেবো অ্যাস্ট্রোলজিক্যাল ভিউ থেকে। অ্যাস্ট্রোলজিক্যাল ভিউজ থেকে যদি আপনার আর ইন্টারভিউ আজকাল আবার দুরকম হয়ে গেছে, একটা হচ্ছে যে ধরুন সরাসরি গিয়ে বোর্ড অফ ডিরেক্টরস আপনি ফেস করছেন, নাম্বার 2 অনলাইনে ইন্টারভিউ দিচ্ছেন। তো আপনি যখন বোর্ড অফ ডিরেক্টরসের সামনে যাচ্ছেন তো তখন এটা ছোট্ট টিপস, 3টে লবঙ্গ, একটা দারচিনি একসাথে একটি হলুদ সুতো দিয়ে বেঁধে আপনার প্যান্টের পকেটে বা সাইড পকেটে আপনি রাখুন। এবং আরেকবার রিপিট করুন। হ্যাঁ অবশ্যই, 3টে লবঙ্গ হুইচ ইজ কল্ড ক্লোভস, 3টি লবঙ্গ এবং একটি দারচিনি হুইচ ইজ কল্ড সিনামন। এই সিনামন এবং ক্লোভসকে একসাথে একটি হলুদ সুতো দিয়ে বেঁধে নিন মনস্কামনা জানিয়ে, যে ঈশ্বরে আপনি বিশ্বাস করেন, এবং বাঁ পকেটে, অনেকে মনে করেন ছেলেরা ডান পকেটে মেয়েরা বাঁ পকেটে, না, অ্যাস্ট্রোলজির এরকম কোনো সিস্টেম নেই, এটা একেবারেই প্রচলিত ধারণা। তো ইন ইয়োর লেফট পকেট, তো সেক্ষেত্রে আপনি রাখুন এবং কনফিডেন্ট হয়ে আপনার ইন্টারভিউতে আপনি যান। এছাড়া অন্য ক্রিয়া প্রক্রিয়া রেমিডি এগুলো তো আছে, এটা হচ্ছে একটা মানে সেই নার্ভাসনেস থেকে যে জায়গাটা আপনার অনিশ্চিত হয়ে যাচ্ছে সেটা কাটাবার একটা জায়গা। এবং অবশ্যই মনস্কামনা জানাবার আগে থ্যাংক ইউ ইউনিভার্স এ কথাটা বলবেন, নাম্বার 1। এবার ধরুন আপনার ইন্টারভিউ অফলাইনে না হয় অনলাইনে হচ্ছে, প্রচুর কর্পোরেট হাউস আজকাল অনলাইনে ইন্টারভিউ নিচ্ছেন, সেক্ষেত্রে তারা আপনাকে এইটুকু দেখতে পাচ্ছেন, মানে অনলি বাস্ট, আপনি বাড়িতে আপনার ডেস্কের সামনে বসে কাজ করছেন, জুম কলে আছেন, ইন্টারভিউয়ার্স আপনাকে দেখছেন, তো সেক্ষেত্রে ন্যাচারালি পুরো হাত তো তারা আপনাদের দেখতে পাচ্ছেন না। চেষ্টা করুন, আমি একটি মুদ্রা দেখাচ্ছি, ঠিক হাত জোর করার মতো এরকম একটি মুদ্রা করবেন, মানে যেটা আমাদের মানে দেশের আমরা সূর্যকে জল দিই বা বিভিন্ন পুজো, এবং মাথায় রাখবেন এই তর্জনী দুটো যেন পরস্পরকে টাচ করে থাকে, এই মুদ্রাতে আপনি বসবেন। হ্যাঁ, মুখের সামনে নিশ্চয়ই তুলবেন না, একটু আড়ালেই রাখবেন হাতটা। এবার আপনি ইন্টারভিউ দিন। এই যে মানে আমাদের শরীরের যে একটা মানে ভেইনসগুলো, এটা একটা যে মানে ধমনী দিয়ে রক্তটা প্রবাহিত হচ্ছে না, এটার যে কানেকশন আপনার নার্ভাস সিস্টেমকে স্টিমুলেট করে, উদ্দীপিত করে, আপনি নার্ভাস হবেন। এটা বৈজ্ঞানিক ব্যাখ্যাও দিলেন, আপনার তো দুটো চেহারাই চেয়েছি। হ্যাঁ, তো সুতরাং এই যে আপনার নার্ভাস সিস্টেমকে এটা স্টিমুলেট করছে, মানে সেই মনে হয় না যে আরে পারবো না কেন, কি এমন জিজ্ঞেস করবেন। তো এই যে দুটো জিনিস আপনি যখন এই হাত দুটোকে যখন আপনি একসাথে যখন আপনি মানে এক জায়গাতে যখন আনছেন, তখন এই জায়গাটা কিন্তু আপনার নার্ভাস সিস্টেমের ওপর কিন্তু মারাত্মক এফেক্ট ফেলে, এবং আপনি ঠিক ভুল যেটাই জানুন না কেন আপনি ফাটাকসে উত্তর দিয়ে বেরিয়ে চলে যাবেন, এবং অনেক ক্ষেত্রেই এক্ষেত্রে চাকরিটা হয়ে যায়, মানে ইন্টারভিউটা আপনি সুন্দরভাবে পাস করে গেলেন। তো এই হচ্ছে দুটো